আমাদের জন্য আমাদের পক্ষে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। কিন্তু আমরা এই 12 তারিখ পর্যন্ত আমরা আসলে কোনো প্রকার মানে আশানুরূপ বা দৃশ্যমান আমরা কোনো কিছু রেজাল্ট পাইনি। যার পরিপ্রেক্ষিতে আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি 13 তারিখ থেকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে অবস্থান করবো, এটা আমরা পূর্ব ঘোষিত ছিল। সেই কর্মসূচিতে আমরা এখানে আজকে অবস্থান করছি, যাতে আমরা যতটুকু জানছি যে আমাদের জন্য একটা মানে ডিসিশন নিবে আজকে, এই ডিসিশনটার জন্য আমরা আসলে এখানে আসছি, অপেক্ষা করতেছি। আপনারা কি ভিতরে যোগাযোগ করছেন যার জন্য কোনো প্রতিনিধি দল? না, আমরা তো আসছি এখানে যোগাযোগ করার জন্য, কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো প্রতিনিধি দলকে তারা ডাকে নাই যে ভিতরে আসার জন্য, কথা বলার জন্য। মাসুদ ভাই তো বললো যে আমাদের সাথেও যোগাযোগ করে নাই যে তাদের নেওয়ার ব্যবস্থা। না, এটা সকালবেলা মাসুদ স্যারের সাথে আমরা যে এখানে আসছি, মাসুদ স্যারের সাথে কথা হয়েছে ফোনে যে আমরা এখানে আসছি, স্যারের সাথে জানানো হয়েছে এখানে যে আমরা এখানে অবস্থান উনি করছি। তো বললো যে আমাদের কিছু বলেনি। উনি বলছে যে মানে আমরা যে এখানে আসবো এটা বলেনি, কিন্তু আমরা এখানে আসার পরে ওনাকে সকালবেলা জানানো হয়েছে যে এখানে আসছে। আমরা প্রতিনিধি ওনার সাথে ফোনে কথা হয়েছে যে আমরা এখানে আসছি, এখানে অবস্থান করছি। এখানে যে সিনিয়র এসপি ছিলেন, এএসপি ছিলেন মামুন স্যার, শুক্র স্যার, ওনাদের মাধ্যমে স্যারকে জানানো হয়েছে যে আমরা এখানে অবস্থান করছি। এটা সকালে জানানো হয়েছে। আজকে তো সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, যদি তাদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসে সেক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল দেখে আমরা এখানে অবস্থান করতেছি। এখন যদি সিদ্ধান্ত না নেয় তাহলে আমরা 4টায় আমরা প্রেস রিলিজ করবো। 4টায় প্রেস রিলিজ করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচিটা জানিয়ে দেবো। আপনারা তো বলেন যে পূর্ব ঘোষিত আপনাদের আজকের কর্মসূচিটা দেওয়া ছিল, তাহলে ওনারা জানে না কি? না, সেটাই তো আমার কথা, তো সেটাই। এখন আমরা তো 6 তারিখ প্রেস রিলিজ করছি, সেটা আপনাদেরকে দিয়ে আপনাদের বরাত দিয়ে আমরা তো প্রেস রিলিজ করছি এখানে। সেখানে আমরা বলেছিলাম যে 12 তারিখ পর্যন্ত আমরা ওনাদেরকে সময় দিয়েছি। 13 তারিখ থেকে আমরা আবার আমাদের অবস্থান কর্মসূচি আসবো যদি আমরা কোনো রেজাল্ট না পাই। তো সেই হিসাবে এটা তো না জানার কিছু না। এখন তো আমরা ধরেন তো ইন্ডিভিজুয়ালি সবাইকে তো আর আমরা জানাইতে পারবো না যে আমরা আজকে অবস্থান কর্মসূচিতে আসবো। সকালবেলা এখানে যখন আমরা আসছি, সেখানে আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে মাসুদ স্যারকে জানানো হয়েছে যে আমরা এখানে অবস্থান করতেছি। অতটুকু অ্যান্সার স্যারকে করানো হয়েছে। এখন কি ব্যবস্থা নেবেন বা কি ব্যবস্থা বলতে ভাই, আমরা তো এখানে ব্যবস্থা নিতে আসি না, আমাদের অধিকার আদায় করতে আসছি আমরা এখানে। সেখানে আমাদের একমাত্র দাবি একটাই হচ্ছে, আমাদের সাথে যে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে সেটার পরিত্রাণ চাই। আমরা চাকরিতে পুনর্বহাল চাই। আপনারা জানেন যে 43তম বিসিএসের যে 227 জন যারা প্রজ্ঞাপন থেকে বাদ পড়ছিল, তারা কিন্তু ঠিকই তাদের ব্যাপারে কিন্তু জনপ্রশাসন সচিব কিন্তু একটা ডিসিশনে গেছেন। ওদের প্রজ্ঞাপন হবে, ওদের পুনঃ বিবেচনার জন্য আবেদন প্রক্রিয়া চলমান, সব কিছুই চলমান। তাহলে ভাই আমাদের সাথে কেন এত বৈষম্যমূলক আচরণ? মানে আমরাও তো এই দেশের নাগরিক, আমরাও তো সাব ইন্সপেক্টর, আমরাও তো অধিকার, এই দেশের সকলের অধিকার চাওয়ার অধিকার আছে। তাহলে আমাদের সাথে কেন এত বৈষম্যমূলক আচরণ? আজকে কি অবস্থান কর্মসূচি এখনো চলমান থাকবে? আমাদের 4টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে। 4টায় আমরা প্রেস রিলিজ করে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা জানিয়ে দেবো। কিন্তু যে কথা বলছে যে এখানে 40 ধারা জারি আছে, সেই ক্ষেত্রে যদি আপনাদের নামে কোনো মামলা হয় সেই ক্ষেত্রে কি সমস্যা হবে? আসলে দেখেন, আপনারা যদি সকাল থেকে এখানে আপনারা আসেন, আপনারা দেখবেন যে আমরা এখানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার মতো বা অন্য কোনো ধরনের অপ্রীতিকর সিচুয়েশান তৈরি করার মতো কোনো কাজ আমরা করি নাই। আমরা এখানে রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে সচিবালয়ের গেট অবরোধ করে না। আমরা কিন্তু একটা পাশে আমরা কিন্তু শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি নিয়ে বিগত 2 দিনের মতো আজকে 3য় দিনও আমরা এখানে অবস্থান করছি। সুতরাং আমার কাছে মনে হচ্ছে না যে আমাদের নামে মামলা হওয়া বা আমাদের বিরুদ্ধে এরকম কোনো অ্যাকশন হওয়ার মতো ঘটনা বা এরকম কোনো পরিস্থিতি আমরা সৃষ্টি করিনি, আর আমরা সেটা করবো না। কারণ আমরা একটা ডিসিপ্লিন বাহিনীর লোক। আপনারা জানেন আমরা সবাই অলমোস্ট 1 বছরের ট্রেনিং করেছি, 1 বছরের ট্রেনিং 14 মাসও করেছি। সুতরাং আমাদের দিয়ে বিশৃঙ্খল কাজ কখনো হবে না, কারণ আমরা সবাই এই শৃঙ্খলাটাই শিখছি ট্রেনিং একাডেমিতে। আমরা 1 বছর ধরে আমাদেরকে এটা শেখানো হয়েছে কীভাবে মব কন্ট্রোল করতে হয়, কীভাবে মানুষের সাথে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টটা কীভাবে করতে হয়, এগুলো আমরা সবাই জানি। সুতরাং আমরা আসলে এরকম অপ্রীতিকর কোনো ঘটনা বা উচ্ছৃঙ্খল কোনো পরিস্থিতি আমরা সৃষ্টি করবো না। অতটুকু আপনাদেরকে আমরা আশ্বস্ত। ধন্যবাদ।